শুনেন, এই ভিসায় বিদেশ যাওয়া দরকার নাই। যে কোম্পানির নামে এত বদনাম, এত অভিযোগ, সেই কোম্পানির ভিসাতে বিদেশ যাওয়া ঠিক হবে না। না 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 না, আমার বিদেশ যাওয়া লাগবো। আমার আব্বাই অনেক টাকা ঋণ করছে, এখন যদি আমি বিদেশ না যাই আব্বার অনেক বড় লস হয়ে যাব। জামাই, কি করতেছেন আপনি? এই তো। আপনার নাকি আমার সাথে খুব দরকার, জরুরি কথা আছে। কি হয়েছে, কত কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো আছেই। যে আপনার কাগজপত্রগুলা আমি দেখাইছি কয়েক জায়গায়, এই আপনার ভিসা তো সমস্যা আছে। কি? আমার আমার বিষয়ে সমস্যার কোনো কথাই নেই। আমি 12 লাখ টাকা দিয়ে ভিসা করছি, কিসের সমস্যা আমার ভিসায়? 12 লাখ টাকা? খাদ্য আমার ভিসায় 12 লাখ টাকা লাগে? তা নয় লাগতেছে, কিন্তু বিদেশ গিয়ে তো সব টাকা কারণ দিব। কিন্তু ঝামেলা যুক্ত ভিসা নিয়ে যদি বাইরে যান তাহলে কিন্তু আবার ফেরত আসতে পারবেন না, নানান চক করে পড়বেন। কিসের চক্কর? বাদ দেন। আচ্ছা, আমারে কোন তো, আপনার কি আসলেই 12 লাখ টাকা খরচ হয়েছে? আমি আসলে 8 লাখ টাকা দিছি, আর বাকি টাকা পরে দেওয়ার কথা। তাহলে আমারে বাড়ায় দেবেন কেন? আমার লোকে যা কইবেন সত্য কথা কইবেন। শুনেন, এই ভিসায় বিদেশ যাওয়া দরকার নাই। যে কোম্পানির নামে এত বদনাম, এত অভিযোগ, সেই কোম্পানির ভিসাতে বিদেশ যাওয়া ঠিক হবে না। না 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 না, আমার বিদেশ যাওয়া লাগবো। আমার আব্বাই অনেক টাকা ঋণ করছে, এখন যদি আমি বিদেশ না যাই আব্বার অনেক বড় লস হয়ে যাব। বিদেশ আপনি যাইবেন, কিন্তু এইভাবে না, ভালোভাবে যাইবেন। সব কিছু যাই না বুঝা তারপর যাইবেন। ধরেন, যেই কোম্পানির মাধ্যমে আপনি বিদেশ যাবেন, আপনি আগে জানবেন কই যাইতেছেন, কই থাকবেন, কি চাকরি করবেন, সব কিছু জানার পর কাগজপত্র নেবেন। তারপরে ওই কাগজপত্র কমপক্ষে 2 জায়গায় দেখাইবেন। আমি কেমনে দেখাবো? আমি তো অত শিক্ষিত না। শুনেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নাম শুনছেন? আচ্ছা, ওই মন্ত্রণালয়ে কিছু লোকজন বৈশা আছে যারা বিদেশ যাবে তাদেরকে সহযোগিতা করার জন্য। আশেপাশে ছোটাছুটি না কইরা বিদেশ যাওয়ার আগে ওই মন্ত্রণালয়ে চলে যান, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন কি করব? কদিন চুপচাপ থাকেন, আমরা দেখি ব্যাপারটা। আপনার ভিসায় তো লেখা আছে 20 দিনের মধ্যে বিদেশ যাইতে হইব। 1 সপ্তাহ আমরা অপেক্ষা করি, তারপর না হয় আমরা ভিসাটা বাদ দিয়ে দেব। এখন যদি আমি যাইতে না পারি তাহলে তো সবাই আমার নিয়ে হাসবো। আরে হাসার কি হইল? মানুষের বিপদ হয় না। আপনি মনে মনে ধরে নেন যে আপনার 8-10 লাখ টাকা চুরি হয়ে গেছে, আর পয়সা থাকলে অনেক টাকা কামাইতে পারবেন। আচ্ছা, আপনি যে দালালে টাকা দিচ্ছেন এই ভিসার জন্য, সেই দালালের নাম কি? খলিল মুন্সি। কি? খলিল মুন্সি? ও আবার বিদেশি লোক পাঠায় কখন? আপনি কি ওনারে চেনেন? আর চিনি মানে? সে তো আমার বোন জামাই, দুনিয়ার শয়তান। ওরে আপনি টাকা দিচ্ছেন, টাকা দিন না কিন্তু। কি কোন আপনার বোনের জামাই? তেনা তো আমার আত্মীয়, আর আত্মীয়র মধ্যে কেমন ঝামেলা করি? আপনি একটা কাজ করেন না, একদিন তার সাথে আমার পরিচয় করাই দেন। আরে না না না, ওর সাথে আমি কথাই বলি না। আপনি কখনো তার কাছে যায় না, তার সাথে পুরো টাকা পয়সা লেনদেনই করে ফোন আসে। হ্যালো, আচ্ছা আপনার সাথে পরে কথা বলো, ফোনে কথা বলে। হ্যালো, হ্যাঁ আছি আছি আছি।